কি ভাই? এটার নামটা হচ্ছে আদর। কারণ হচ্ছে ওকে ওই যখন মানে খুব আদর পাগল, ওকে যে আদর না করলে ওর মাথা নষ্ট হয়ে যায়। ওরা আদর করলে সবসময় মানে খুব শান্ত থাকে। কি কত টাকা দামে শেডে আছে এটা গরু তো গরু বুঝবে না। গরু থাকার জায়গাটা আরামের হয় কিনা এটা হচ্ছে বড় জিনিস। আমাকে শেডের পিছনে যত কম খরচ আমি করতে পারি সেটাই হচ্ছে আমার দেখতে হবে। সেই টাকাটা আমি খরচ করব গরুর পিছনে। দর্শক একবার চিন্তা করেন যে হচ্ছে ৪৫ লাখ টাকার গরু আছে মাত্র ১.৫ লাখ টাকার শেডে। মানে আপনি কিন্তু ভাই একদম মাস্টার প্ল্যানার বলা চলে। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, এখন আমরা অবস্থান করছি ঢাকার অদূরে বা ঢাকার খুবই কাছে, ডেমরা থেকে খুবই অল্প দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার, রূপসী মোড় থেকে ৫ থেকে ৭ মিনিট লাগে। আবার এদিকে যদি আপনি চিন্তা করেন গাউছিয়া থেকেও একদম মিডল পয়েন্টে এই খামারটার নাম হচ্ছে আল্লাহু আকবার। এবং এই খামারের যিনি স্বত্বাধিকারী ফিরোজ ভাই, উনি খুব সুন্দরভাবে হচ্ছে প্ল্যানিং করে ফ্যাটেনিং এর খামার করেছে। বিশেষ করে আপনাদেরকে আজকে তার খামারের বেশ কিছু গরু দেখাবো কোরবানি উপযোগী। এই পবিত্র কোরবানি ঈদের জন্য উনি প্রায় ১৪টার মতো গরু বিভিন্ন সাইজের, বিভিন্ন কাস্টমারের বিভিন্ন রেঞ্জকে বিবেচনা করে উনি হচ্ছে গরুগুলো তৈরি করেছে। এবং ওনার এই যে আমার পিছনে যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটার বিস্তারিত জানবো, কারণ উনি ওনার খামারে প্রায় বলা চলে যে ৪০ থেকে ৪৫ লাখ টাকার গরু আছে এই শেডের মধ্যে। তো ভাইয়ের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে উনি কি প্ল্যানে এই শেডটা করলো এবং এই শেডটা করে উনি কি কোনো প্রবলেম ফেস করছে কিনা, বা এই শেডের কেমন খরচ হলো, এবং ভাইয়ের কোরবানি উপযোগী যে গরুগুলো আছে সেই গরুগুলোর বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আশি করে আসা হচ্ছিল না, আপনার খামারে চলে আসলাম। আমার দর্শকদের আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমি জানি আপনি একজন হচ্ছে শৌখিন খামারি, এবং শৌখিন বললেও ভুল হবে, আপনি একজন স্মার্ট খামারি। কারণ আপনি খুব প্ল্যানিং করে হচ্ছে খামার তৈরি করেছেন, আমি জানি, বা আমি এখন পর্যন্ত যা দেখেছি। তো আমার দর্শকদের আপনার গরুগুলো দেখাবো এবং হচ্ছে আপনার এই স্মার্ট খামার হওয়ার যে বিষয়গুলো আছে এগুলো একটু আমরা দর্শকদেরকে জানাবো ইনশাআল্লাহ। কতগুলো গরু পালন করেছেন ভাই এবার? আমি আসলে খামারে ধারণা নিয়েছি আরো বহু আগে থেকেই, কিন্তু শুরু করেছি এই জানুয়ারি থেকে। যেহেতু আমি প্রথম শুরু করতেছি এই অবস্থায়, খুব বেশি একটা এখন তুলি নাই। আপাতত ১৪টা গরু রাখছি। আপাতত ১৪টা গরু রাখছে। আচ্ছা, আমি হচ্ছে দর্শকদের ভাইয়ের গরুগুলো দেখাবো, কিন্তু তার আগে আমারও যে কৌতূহল, আমার মনে হয় দর্শকদেরও কৌতূহল, এই যে পিছনের যে শেডটা দর্শকরা দেখতে পাচ্ছে, এই শেডটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। আসলে ব্যাপার হচ্ছে কি, শেডের পিছনে মানুষ অনেক টাকা খরচ করে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আসলে শেড কি কত টাকা দামে শেডে আছে এটা গরু তো গরু বুঝবে না। গরু থাকার জায়গাটা আরামের হয় কিনা এটা হচ্ছে বড় জিনিস। আমাকে শেডের পিছনে যত কম খরচ আমি করতে পারি সেটাই হচ্ছে আমার দেখতে হবে। সেই টাকাটা আমি খরচ করব গরুর পিছনে। আচ্ছা, এই যে আপনার এখন যে শেডটা, এই শেডটাতে ধারণ ক্ষমতা কেমন ভাই? এই শেডটাতে আমি ২৪টা একটা শেড করেছি। ২৪টা গরু রাখা যাবে। এবং এই শেডের পিছনে খরচ হয়েছে কেমন? হয়তো ১.৫ কিছু এদিক সেদিক, ১.৫ লাখের কিছু এদিক সেদিক হতে পারে। ১.৫ লাখ টাকার মধ্যে? ১.৫ লাখ টাকার ভিতরে, মানে ২৪টা গরুর জন্য শেড ১.৫ লাখ টাকার মধ্যে কমপ্লিট। ১.৫ লাখ টাকা মানুষ অকল্পনীয়, কিন্তু ২৪টা গরুর জন্য মানুষ করতে যদি যেভাবে করে, যারা শৌখিন করে, তারা হয়তো ৬ লাখ টাকার নিচে হয়তো একটা শেড করবে না। তো ৬ লাখ টাকা আমি ১.৫ লাখ, তাহলে ১.৫ লাখ টাকা যদি আমি ৩টা গরু আমি বেশি নিতে পারি। আপনার এখানে যদি ২৪টা গরু থাকে এভারেজ রেঞ্জের, তাহলে কেমন টাকার গরু রাখা যেতে পারে? ১.৫ লাখ টাকা করে এভারেজ ধরি, তাহলে ৪০ থেকে ৪৫ লাখ টাকার গরু আসবে। দর্শক একবার চিন্তা করেন যে হচ্ছে ৪৫ লাখ টাকার গরু আছে মাত্র ১.৫ লাখ টাকার শেডে।
মানে আপনি কিন্তু ভাই একদম মাস্টার প্ল্যানার বলা চলে আমার কাছে মনে হচ্ছে। এবং সেটাকে পুরোটা নেট দিয়ে আপনি ঘিরে রেখেছেন, এটার রিজনটা কি? এটা কারণটা হচ্ছে যাতে আমার গরুগুলো আরামে থাকে, কোনো মশা মাছি বিরক্ত করতে না পারে। এবং হচ্ছে আপনার মশা মাছি তাড়ানোর জন্য এক্সট্রা কোনো কস্টিং হচ্ছে না। পুরো শরীরটা খোলা আছে, আপনার বাতাস বুতাস সুন্দরভাবে চলাফেরা করবে, গরুগুলি স্বাস্থ্যসম্মত থাকবে। এবং হচ্ছে মশা মাছি তাড়ানোর জন্য যে কেমিক্যালগুলো ইউজ করা হয় এগুলো করা হচ্ছে না, এগুলি খুব একটা লাগতেছে না, কস্ট ইফেক্টিভ হচ্ছে এখানে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো চলেন আপনার গরুগুলো একটু আমার দর্শকদের দেখান এবং হচ্ছে গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন। ফিরোজ ভাই, আমরা বাইরে দেখতে পাচ্ছি হচ্ছে 3টা খুব সুন্দর সুন্দর সার বের করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তো এই সারগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানান। এই যে আমরা শুরুতে যে সারটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের আছে ভাইজান? এটা জাত সম্পর্কে বলতে গেলে আসলে ব্যাপার হচ্ছে অনেকে তো অনেক রকম অনেক কিছু বলে। তো আমি সেদিন যারা ক্রেতারাও আজকাল বাংলাদেশে অনেক সচেতন, তারা অনেকেই চিনে। যেমন গতকালকে আমি একটা ছোট বাচ্চার ভিডিও দেখলাম গাবতলিতে, সে একটা হাঁসা গরুকে সুন্দরভাবে চিনলো, সে হাঁসা গরুর বর্ণনাও দিল, অথচ বাচ্চাটা বয়স 10 থেকে 12 বছর হবে। তাহলে এতটুকু বাচ্চা যদি চিনবে তাহলে অনেকেই চিনবে। তো আমি যার সময় বর্ণনা খুব একটা নাই দিই, আমার মনে হচ্ছে এটা একটা সাহিওয়ালের সাথে হয়তো আমাদের পিওর সাহিওয়াল তো আমাদের দেশে আসলে খুব একটা কম। হ্যাঁ, কিছু দেশি মিক্সের সাথে সাহিওয়াল এটাই হবে, থাকতে পারে। গরুটার বর্তমান ওজন আছে আপনার 570 কেজি, প্রায় 470 কেজি। আশা করি এটা 500 আস্তে আস্তে 500 হয়ে যাবে হয়তো কিছু এদিক সেদিক থাকতে পারে। আচ্ছা, বয়সটা কেমন হয়? বয়সটা এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু, সরি, এটা দাঁত একদম ফাঁকা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো দাঁতটা পড়ে যাবে। এত বড় গরু এখনো দাঁতে নেই। আচ্ছা, তার মানে হচ্ছে আশা করা যাচ্ছে কোরবানির আগে একদম দাঁত মানে নড়তেছে, এটা হয়তো কিছুদিনের মধ্যে পড়ে যাবে। তার মানে কোরবানির জন্য রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে নেক্সট যে গরুটা আছে আপনার, কিন্তু মানে গরুগুলো কিন্তু খুবই পছন্দনীয় গরু। যদি আমরা বলি একটার সাথে আরেকটাকে চেঞ্জ করা যায়, সেটা এরকম আলহামদুলিল্লাহ। এবং বলতেই হবে খুব চঞ্চল গরু। হ্যাঁ, এবং বলতে হবে যে আপনি খুব চয়েসফুল গরুগুলো কালেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা নেক্সট গরুটা সম্পর্কে একটু ভাইয়া জানি। নেক্সট গরুটা, এটার নাম হচ্ছে সূর্য, আগেরটার নাম ছিল রক্তিম। ও আচ্ছা, আপনার প্রত্যেকটা গরুরই নাম দেওয়া আছে? প্রত্যেকটা গরুরই নাম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আগেরটার নাম হচ্ছে রক্তিম, এটা সূর্য। হ্যাঁ, এটা হচ্ছে সূর্য। এটার ওজন বর্তমানে 420 কেজি, কিছু উপরে হবে, আরো যতটুকু হয়তো বাকি দিনে গ্রো করে। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স 2 দাঁত। এটার বয়স 2 দাঁত। এটা 2 মাস 2 আগে দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে কিন্তু আপনার মানে খুব যে বেশি বয়স হয়েছে তা কিন্তু না, বয়স্ক গরু না। এটা আমার খামারে বেশিরভাগ গরু, 2টা গরু বোধহয় আমি দাঁতে কিনছি, আর সবগুলি অদাঁতের গরু ছিল, সেগুলি এখানে এসে এখন দাঁত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আপনি তো লং টাইম গরুগুলো পালন করছেন? অবশ্যই, আমি এগুলি অনেক দিন হয়ে গেল। জানুয়ারির 19 তারিখে আমার গরুগুলি কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর মাশাআল্লাহ, একদম বলা চলে রাজকীয় ভাব তার, ঠিক আছে। এটার নামটা কি ভাই? এটার নামটা হচ্ছে আদর। কারণ হচ্ছে ওকে ওই যখন মানে খুব আদর পাগল, ওকে আদর না করলে ওর মাথা নষ্ট হয়ে যায়। ওরা আদর করলে সবসময় মানে খুব শান্ত থাকে, খুবই শান্ত থাকে। আর ওজন বর্তমানে আছে এটা 400 কিছু কম হবে, 400 কিছু কম হবে, হয়তো 2-5 কেজি কম হইতে পারে। কোরবানি আস্তে আস্তে হয়তো 400 প্লাস হয়ে যাবে, 20-25 এরকম আশা করি হয়ে যাবে। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স এটাও দাঁত কিছুদিনের মধ্যে পড়ে যাবে, কিছুদিনের মধ্যে পড়ে যাবে। দাঁত সম্পূর্ণ পড়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এগুলো তো দেখলাম হচ্ছে আপনার খামারের বড় গরুগুলোর মধ্যে, এগুলো জি ছোট গরুগুলোর মধ্যে একটু আমরা কিছু গরু দেখি ভাইয়া, চলো। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমরা তো বড় 3টা গরু দেখেছি, এখন হচ্ছে ছোট আরো 4টা গরু বের করা হয়েছে। তো এই গরুগুলোর একটু আমাদেরকে বিবরণগুলো দিবেন। আমরা যদি এই পাশ থেকে যাই, সবার ছোটটা আমরা সবার পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, এই যে শুরুতে এটার নামটা কি ভাই? এটার নাম হচ্ছে ভুলু। এটার নাম ভুলু। এটা আপাতত 285 কেজি আছে, আশা করি 300 কেজি ক্রস করবে। এটা সম্পূর্ণ দেশি গরু। আচ্ছা, দেখলে আপনি হয়তো একদমই কোনো নাভি নেই, যারা চিনে তারা বুঝতে পারবে। আচ্ছা, সম্পূর্ণ দেশি গরু। দাঁত কয়টা হয়েছে? এটা 2 দাঁতের। হ্যাঁ, এটা 2 দাঁত, এর দাঁত হয়ে গেছে। তারপরে দ্বিতীয় গরুটার নাম হচ্ছে কালু। আচ্ছা, এই নামকরণ গুলো কি আপনি করেন? সব সম্পূর্ণ আমি করেছি সব। আচ্ছা আচ্ছা, নামকরণ আমি করেছি। এটা দেশির মধ্যে কিছুটা শাহিওয়ালের ভাগ আছে। আচ্ছা, এটার ওজন আছে এখন 314 কেজি। 314 কেজি। আচ্ছা, এটার কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। মাশাআল্লাহ। এবং গরুগুলো খুবই চঞ্চল ভাইয়া, আমি দেখতে পাচ্ছি, এখন তো চুপ থাকতেছে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি ন্যাচারাল খাবার খাওয়ান, কোনো আপনি খাবারের মধ্যে যদি কোনো রকম অবৈধ কিছু না থাকে, তাহলে গরু চঞ্চল হবেই।
আচ্ছা আচ্ছা, বুঝতে সেটা হচ্ছে মূল পেরেছি। কথা। আমরা খাবারগুলো দেখবো। এই যে পরে আর একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, মানে ওই বড় ক্যাটাগরি গুলোর স্ট্রাকচারের মধ্যে বলা চলে। রেড কালারটা খুবই সুন্দর, মাশাল্লাহ। এটার একটু যদি বিবরণ ওটার নাম হচ্ছে মন্টি। মন্টি। মন্টি, আচ্ছা ওটার নাম হচ্ছে মন্টি। ওটার বর্তমান ওজন আছে 328 কেজি। আচ্ছা। 328 কেজি। এটার ওটাও দুই দাঁতের গরু। ওটা শাহিওয়াল সাথে দেশাল বলা যায় আর কি এটাকে। শাহিওয়াল ক্রস আছে। দেশের সাথে ক্রস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশাল একটা গরু এবং সম্পূর্ণ সুন্দর লাল রঙের, টকটকে লাল রঙের একটা গরু। মানে কোরবানিতে যে হ্যাঁ, গরুগুলো হ্যাঁ, আসলে মানুষ চায়, জি জি, যে কালার গুলো চায়, জি, জি। সেইগুলোই আপনি কালেক্ট করে রেখেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এই যে সবচাইতে আপনার খামারের ছোট গরুটা দেখবো। এটার বয়সটা কেমন হয়েছে ভাই? এটার বয়স 2 দাঁত। এর নাম হচ্ছে লালু। এর সবচেয়ে ছোট গরু আমার। লালু নাম এটার? লালু নাম। এটা সম্পূর্ণ দেশি একটা গরু। আচ্ছা, আপনার এটার বয়স 2 দাঁত। ওজন আছে 240 কেজির মতো। 240 কেজি। 40 কেজি। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে আমরা সবচাইতে ছোট গরু যেটা 240 কেজি ওয়েট, সবচাইতে বড় গরুর ওয়েটটা কত জানো ছিল? সবচেয়ে বড় গরু এটা বর্তমানে আছে আপনার 470 কেজির মতো। এটা আশা করি হয়তো 500 কাছাকাছি হয়ে যাবে। 500 কাছাকাছি চলে যাবে। আচ্ছা, দর্শকদের আমি একটু বলে রাখি, তাহলে হচ্ছে 500 কেজি থেকে শুরু করে আমরা সর্বনিম্ন পাচ্ছি 240 এখন বর্তমান আছে, হয়তো 250 পর্যন্ত হতে পারে। 250 বেশি গরু খুব একটা বাড়ে না। খুব একটা বাড়ে না। তার মানে হচ্ছে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি ভাইয়ের এখানে টোটাল 14টা গরু আছে। তো তার মধ্যে আমরা কিছু গরু বের করে আসলে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সব রেঞ্জের কাস্টমারের জন্যই ভাই আসলে গরুগুলো করেছে, চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার। এবং ভাইয়ার কালেকশনগুলো আপনারা দেখতে পেরেছেন, এবং উনি খুব শৌখিন একজন মানুষ। প্রত্যেকটা গরুর জন্য কিন্তু উনি আলাদা আলাদা করে নাম সিলেক্ট করেছে, এবং প্রত্যেকটা গরু ওনার নিজের হাতে কালেক্ট করা, আমি যতটুকু জানি। জি জি জি। আচ্ছা ভাইয়া, এই গরুগুলোকে আসলে আপনি কি কি খাবার দিয়েছেন? আমি আসলে এই গরুর জন্য গরুকে খাবার দিই ডায়ামিটার হিসাব করে, এবং সেই খাবারের মধ্যে প্রোটিন পার্সেন্টেজ হিসাব করি। আমার খাবারের মধ্যে আছে সয়াবিনের খোল, সয়াবিনের ভুসি, তারপরে আপনার সরিষার খোল, তারপরে গমের ভুসি, মোটা ভুসি, তারপরে আপনার ডিওআরবি আছে, তারপরে আছে আপনার 4 ধরনের আপনার ডাউলের ভুসি, যেমন আপনার অ্যাঙ্কার ভুসি, বুট ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি, 4 ধরনের ডাউলের ভুসি। তারপরে আছে আপনার ধানের কুড়া, ভুট্টার গুঁড়া। মানে সবই ন্যাচারাল খাবার। ন্যাচারাল খাবার, ভুট্টার গুঁড়া। এগুলিকে সবগুলিকে আমি পার্সেন্টেজ, প্রোটিন হিসাব করে পার্সেন্টেজ ভাগ করে আমি খাবারটা দিচ্ছি। আর তার মধ্যে হচ্ছে আপনি সাইলেজও খাওয়াচ্ছেন গরু? সাইলেজ, হ্যাঁ, আমি যেহেতু আমার অত্র এলাকার মধ্যে ঘাসের জমি নাই, যদিও ঘাস ছাড়া খামার করা উচিত না, কিন্তু এখন এই এলাকায় যারা খামার করতে বলে এই এলাকায় কেউ খামার করবে না, বিষয়টা এরকম হয় না। তো আমি পরে ঘাসের ব্যবস্থা আমি ওই ডিজাইন এগ্রো পার্কের থেকে যে ক্ষুদ্র খামারের আজিম ভাই আছেন, আজিম ভাইয়ের কাছ থেকে একটা সাইলেজ নিয়ে আসছি আর কি। আচ্ছা, ওই সাইলেজ গুলো খাওয়াচ্ছেন? হ্যাঁ, 14 টন সাইলেজ একবারে নিয়ে আসছি, ওইটা চলতেছে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে গরুগুলো দেখলাম, গরুগুলোর ওয়েট সবকিছু সম্পর্কে জানলাম, কি কি খাবার দিয়েছেন তাও জানলাম, কিন্তু একটা বিষয় সম্পর্কে দর্শকদের কনফিউশন থেকে যাবে, সেটা হচ্ছে যে ভাইয়া তো দামের কিছু বললো না। তো দামের বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে দামের বিষয়টা বাবা হচ্ছে, আমি তো নতুন খামারি। আচ্ছা, নতুন খামারি আমি দামের বিষয়টা এখন যদি হয়তো বলি, অনেক সময় অনেক ধরনের গরুগুলি আর দেখতে পাচ্ছেন, আমি গরুগুলি সমান জায়গায় রাখছি। আকার দেখে হয়তো মনে হবে যে ভিডিও থেকে মানুষ আমি বলতে পারি না, হয়তো দেখতে দেখা হবে ছোট, কিন্তু আসলে গরুগুলি যে ওয়েট কতটুকু আছে এটা প্র্যাকটিক্যালি যে না দেখবে সে হয়তো বুঝতে পারবে না। আর ন্যাচারাল খাবার খাওয়ানো যে গরুগুলো, এগুলি দেখতে মনে হয় ছোট, কিন্তু আসলে ওয়েট হয় তার বেশি। কিন্তু যেগুলি অবৈধভাবে বিভিন্ন রকম ভাতে খুদের যাও এবং ব্রয়লার ফিড এগুলি খাবে, দেখতে দেখা যাবে বড়, কিন্তু তার পরিমাণ পাবে কম, এবং চর্বি হবে প্রচুর। হ্যাঁ, চর্বি হবে প্রচুর পরিমাণ পাবে। যেমন আমি আপনি বলি, আমি এখন অনেক কসাইকে বলতে শুনি যে তারা বলতেছে যে গরু এখন আগে যে আইডিয়া করতাম জবাই করে সেই মাংস পাই না। তারা একমাত্র কারণ তারা দেখতে বড় দেখা যায়, তারা আইডিয়া করে বেশি, কিন্তু আমার গরুগুলি যেহেতু ন্যাচারাল ভাবে করা, সেহেতু দেখতে যেরকম দেখা যাবে, কিন্তু মানুষ দেখবে যে তার থেকে হয়তো আশা করি বেশি পাবে, কম পাবে না। আর তাহলে হচ্ছে দামের বিষয়টা কিভাবে? দামের বিষয়টা আসলে আমি আমার গরু দেখবে, আমার গরু কতটুকু ওয়েট আছে, সেই ওয়েটটা তারা প্রয়োজনে আমার স্কেল আছে যাচাই করে দেখবে। সরাসরি হয়তো কিছু কম বেশি, আমি দাম অত বেশি চাবো না, কারণ দামে মার্কেট লেভেল বাইরে চাইলে দাম আমার বিক্রি হবে না। আমাকে মার্কেট লেভেলে থাকতে হবে, সামান্য কিছু হেরফের করে হয়তো আশা করি হয়ে যাবে। এটা সরাসরি যারা আসবেন, কাস্টমার যারা আপনারা আসেন, গরুগুলো দেখেন এবং ভাইয়ের সাথে কথা বলেন, ভাই খুব বেশি একটা হেরফের হয়তো বা দাম বলবে না, আশা করি হবে না, হয়তো বা খুব কম কনভারসেশনের মধ্যে গরুগুলো সেল হয়ে যাবে বা আপনারা কিনতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনার খামারটা তো একদম ঢাকার পাশে, একটু যদি লোকেশনটা বলে দিতেন। লোকেশনটা, এটা জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, কিন্তু আসলে ঢাকার পাশেই, ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার
এবং ওই যে কি বলে গাউসিয়া, এই দুটার মাঝখানে রূপসী। রূপসী। রূপসী মোড় থেকে সিটি মিল সবাই চিনেন, তীর কোম্পানি সিটি মিল। এই সিটি মিলের সামান্য শুরুতেই আমার কাছে আমার খামারটা, এটাকে বলে মীরবাড়ি। প্রধান বাড়ি ঢাল দিয়ে নামলে মীরবাড়ি মসজিদের কাছে। আচ্ছা, এখন হচ্ছে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চায়, অবশ্যই সবাই আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এসে একসাথে দেখে পছন্দ করতে পারবেন, কোনো আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, মানে খুবই সুন্দর ডিসপ্লে করার জায়গা আছে এবং জায়গা আছে। খামারটাও খুব আমি সুন্দর দেখেন এখানে গরু মাশাআল্লাহ। ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, গরু মাঝে মাঝে এক্সারসাইজ করে, দেখেন ছেড়ে দেওয়া যাতে গরুগুলো সুস্থ থাকে। সুস্থ থাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ফিরোজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে কোরবানি উপযোগী যারা আসলে খুবই ভালো কিছু গরু খুঁজতেছিল, যে গরুগুলো খুব ন্যাচারাল ভাবে পালন করা হচ্ছে, তো সেরকম কিছু গরুর সোর্স আজকে আমরা আপনার মাধ্যমে দেখাইতে পেরেছি। ঠিক আলহামদুলিল্লাহ, আছে। আলহামদুলিল্লাহ। তো আশা করি যে কাস্টমাররা এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে গরুগুলো কিনতে পারবে, এবং ইনশাআল্লাহ। আপনিও খুব ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু আপনি নতুন খামারি, আমি আশা করব বা আমার দর্শকদের পক্ষ থেকে আমি যেটা বলবো যে আপনার মতো খামারি যখন হচ্ছে স্টে করবে, তখন কিন্তু এই সেক্টরটা ধীরে ধীরে গ্রো করবে। জি 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 যেটাই। তো ফিরোজ ভাই ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ। আপনাকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।